প্রিয় ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পুপেট ওয়ার্ড টুল নিয়ে। তো প্রথমেই আমরা শিখব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। তো ফ্রি ট্রান্সফর্ম টুলকে বোঝানোর জন্য আমি প্রথমেই একটা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে রেক্ট্যাঙ্গল ড্র করে নেব। তো এবার আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করার পর জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এখানে আমি স্ট্রোকটাকে বাড়ায় দিলাম এবং স্ট্রোকটাকে আমি 2 করে দিলাম, আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এই ট্রান্সফর্ম টুলের কাজটা কি। তো আমরা এই ট্রান্সফর্মের কাজটা সিলেকশন টুল থেকেও করতাম। তো এই রেক্ট্যাঙ্গলটাকে আমরা যদি ছোট বড় করতে চাইতাম বা করতাম, সেক্ষেত্রে আমরা জাস্ট এই কর্নারে মাউসটাকে রেখে এভাবে ড্র্যাগ করলে আমরা এই শেপটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারতাম। তো এটাকে যদি আমি এই কর্নারকে সেন্টার পয়েন্ট করে এটাকে ট্রান্সফর্ম করতে চাই, সেক্ষেত্রে আমি শিফট চেপে যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে আমার এই কর্নার পয়েন্টকে সেন্টার করে এটা ট্রান্সফর্ম হচ্ছে, ছোট বড় করতে পারতেছি। এখন আমি চাচ্ছি দুইটা অবজেক্ট, মানে এই অবজেক্টটা চারদিক থেকে সমানভাবে ছোট হবে এবং বড় হবে। তো অল্টার শিফট চেপে যদি আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন সমানভাবে ছোট বড় হচ্ছে। তো এই কাজটাকে আমি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে করতে চাচ্ছি। তো সেটার ক্ষেত্রে আমি এই শেপটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম টুলের মধ্যে আমি ক্লিক করব জাস্ট। তো এবার ট্রান্সফর্ম টুলে ক্লিক করার পর এই যে ট্রান্সফর্ম টুলে ক্লিক করার পর আমরা তিনটা অপশন এখানে পাইতেছি। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের এই বিষয়টা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। তো এই ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আমি কি করতে পারতেছি, জাস্ট এই কর্নার থেকে এই শেপটাকে ছোট বড় করতে পারতেছি, জাস্ট কোনো ক্লিক ছাড়াই, কোনো শিফট ধরার প্রয়োজন নাই, অল্টার ধরার প্রয়োজন নাই। জাস্ট আমি ট্রান্সফর্ম টুলকে সিলেক্ট করে যদি এই অপশনটাকে সিলেক্ট করার পর যদি এই কর্নার, এই অ্যাঙ্কর পয়েন্টের কর্নারে যদি আসি তাহলে এটাকে এইভাবে ছোট বড় করতে পারতেছি। আবার এই অ্যাঙ্কর পয়েন্টে এসে যদি আমি এভাবে ড্র্যাগ করি মাউসটাকে তাহলে এদিক থেকে আমি ছোট বড় করতে পারতেছি। জাস্ট আমার হাত কিন্তু কিবোর্ডের মধ্যে নেই, জাস্ট মাউস দিয়ে আমরা কাজটা করতে পারতেছি। তো দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টকে আমি যদি এদিকে করতে চাই, এদিকে করতে চাই, এদিকে করতে চাই, এভাবে আমি ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এভাবে আমি শেপটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো। আবার আমি ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আর কি করতে পারবো, ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আরো যা যা করতে পারবো এইভাবে রাখলাম। এই অ্যাঙ্কর পয়েন্টে আমি যদি ক্লিক করি এদিক থেকে আমি শেপটাকে ছোট বড় করতে পারতেছি, কাস্টমাইজ করতে পারতেছি। আবার আমি এইখানে এই কর্নারে যদি এই ট্রান্সফর্ম টুলটাকে নেওয়ার পর এইভাবে ছোট বড় করতে পারতেছি। তো এটা হচ্ছে শর্টকাটে আপনারা যাতে ছোট বড় করতে পারেন। এটার বিপরীত দিকটা সেন্টার পয়েন্ট হবে, ঠিক আছে? এইভাবে যদি আপনারা এভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনাদের অবজেক্টটাকে, এভাবে কাস্টমাইজ করতে পারবেন, এভাবে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া আপনি কি করতে পারবেন, এই যে এই টুলটার নিচেই একটা টুল আছে, এর নাম হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। পার্সপেক্টিভ ডিস্টর্টটাকে যদি আপনি ক্লিক করেন তখন আপনি পার্সপেক্টিভ ডিস্টর্ট এর মাধ্যমে যেটা করতে পারবেন, আমি আরেকটা শেপ নেই, জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, আরেকটা রেক্ট্যাঙ্গুলার নেই যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই বিষয়টা। তো এবার আমি ট্রান্সফর্ম টুলের মধ্যে আসব। এখানে আসার পর প্রেস করলে ট্রান্সফর্ম টুলের মধ্যে যাইতে পারবেন। তো এখানে আসার পর আমি এই নিচের এই টুলটার মধ্যে ক্লিক করলাম, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টকে আমরা ইন্ডিভিজুয়াল এডিট করতে পারবো। তো এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি আমি এভাবে ড্র্যাগ করি
দুই দিক থেকে আমি স্কেলের কাজটা করতে পারতেছি, এই ট্রান্সফর্ম টুলের মাধ্যমে স্কেলের কাজটা করতে পারতেছি। এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল, ট্রান্সফর্ম টুলের মধ্যে থাকা পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল। এখন আমি চাচ্ছি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এভাবে কাস্টমাইজ করতে পারলাম। এছাড়াও আমি কি পারবো, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এইভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবো। আবার এটার মাধ্যমে আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন। এবার আসেন এর নিচেই থাকা ফ্রি ডিস্টর্ট, এই ফ্রি ডিস্টর্টের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন। তো ফ্রি ডিস্টর্ট টুলকে যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর এইভাবে যদি ড্র্যাগ করেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি এডিট করতে পারবেন, একটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি এডিট করতে পারবেন। এটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট এর কাজ। ফ্রি ডিস্টর্টের মাধ্যমে আপনারা এভাবে শেপটাকে কাস্টমাইজ করতে পারবেন। ফ্রি ডিস্টর্ট টুলের মাধ্যমে জাস্ট এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম করতে পারবেন। তো এই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। তো এবারে আমরা শিখব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের নিচে থাকা একটা টুল, যেটার নাম হচ্ছে পুপেট ওয়ার্প টুল। তো পুপেট ওয়ার্প টুল দিয়ে কি কি কাজ আমরা করতে পারবো সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো পুপেট ওয়ার্প টুলকে বোঝানোর জন্য আমি একটা স্নেক নিয়েছি, অর্থাৎ সাপের ইমেজ নিয়েছি। এই ইমেজটাকে আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই স্বার্থে আমি একটা স্নেক ইমেজ নিয়ে ফেলছি। তো এখন দেখেন এই স্নেকটাকে আমি এডিট করব। তো এজন্য আমি এই স্নেক ইমেজটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। এবার ট্রান্সফর্ম টুলের নিচে থাকা পুপেট ওয়ার্প টুলকে সিলেক্ট করলাম। পুপেট ওয়ার্প টুলকে সিলেক্ট করার পর দেখতেছি যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্টের মতো বিষয় আছে, আবার এইখানে অ্যাঙ্কর পয়েন্টের মতো একটা বিষয় আছে। এছাড়াও আমি চাইলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এছাড়া আমার মতো করে এইভাবে অ্যাঙ্কর পয়েন্টও অ্যাড করতে পারবো। তো আমি চাচ্ছি এই সাপের মুখটাকে আমি নড়াচড়া করব বা মুভ করব। তো এই অ্যাঙ্কর পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, জাস্ট এইভাবে ড্র্যাগ করলাম। তো আমি মাথাটাকে কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, ট্রান্সফর্ম করতে পারতেছি। এটাই হচ্ছে পুপেট ওয়ার্প টুলের কাজ। এটাই হচ্ছে পুপেট ওয়ার্প টুলের কাজ। পুপেট ওয়ার্প টুলের মাধ্যমে কোনো একটা শেপকে আপনি একটা স্থানে এডিট করতেছেন, তার শরীরে পুরো অংশে এটার এফেক্টটা পড়তেছে। আবার এই পয়েন্টে যদি আমি এডিট করতে চাই, এই পয়েন্টকে ক্লিক করলাম, করার পর এটাই হচ্ছে পুপেট ওয়ার্প টুলের কাজ। পুপেট ওয়ার্প টুলের মাধ্যমে আপনারা এই শেপটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এটাই হচ্ছে পুপেট ওয়ার্প টুলের কাজ। পুপেট ওয়ার্প টুলের কাজ এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে পুপেট ওয়ার্প টুলের কাজ। তো আশা করি আপনারা পুপেট ওয়ার্প টুল নিয়ে আপনাদের মধ্যে আর কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নাই। আশা করি আপনারা পুপেট ওয়ার্প টুল এবং ট্রান্সফর্ম টুল সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকে আমি আমার ক্লাসটাকে আর দীর্ঘ করব না। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তবে তার আগে একটা কথা আপনাদেরকে বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওটা দেখেন বা দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত দেখবেন, অর্থাৎ ভিডিওর পুরো অংশটাই দেখবেন। এতে করে আপনার লাভ কি? এতে করে আপনি ভিডিও টপিক
ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত যদি দেখেন তাহলে আশা করি সম্পূর্ণটাই বুঝে যাবেন। আর যদি স্কাইপ করে দেখেন কোনো একটা অংশ মিস হয়ে যেতে পারে এবং বুঝতে কষ্ট হতে পারে। তো তাই আমি রিকমেন্ড করব ভিডিওটাকে আপনি এ থেকে জেড পর্যন্ত দেখবেন। কোনো কিছু না বুঝলে পজ করে এটাকে আবার রিপিট করে দেখলে আশা করি এটা নিয়ে আর আপনার কোনো প্রবলেম থাকবে না। তো এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মূল্যবান মতামত, ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।